হ্যালো ভিউয়ার্স, আমি লোকনাথ স্টাডি গেটওয়ের ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা জানব ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে, যা আসন্ন উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3-র পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভক্তিবাদী আন্দোলন কি, কোথায় শুরু হয়, বিশিষ্ট ভক্তিবাদী সাধকদের পরিচয় আমরা আজ তোমাদের এই ভিডিওর মধ্যে জানব। যুগে যুগে পৃথিবীর নানান দেশে বিভিন্ন সময় ঐতিহ্যবাহী ধর্মীয় মতবাদের উদ্ভব হয়েছে। মধ্যকালীন ভারতের ইতিহাসেও ধর্মীয় জীবন, সমাজ জীবন, কিছুটা রাজনৈতিক জীবনকেও বিশেষভাবে প্রভাবিত করেছিল ভক্তি ও সুফি আন্দোলন। তো আমরা আজ ভক্তি আন্দোলন সম্পর্কে জানব। ভক্তি আন্দোলন বিকাশ লাভ করেছিল হিন্দু ধর্মের ভেতরে, আর সুফি আন্দোলন বিকাশ হয়েছিল ইসলাম ধর্মের মাধ্যমে। তো তোমরা জানতে পারলে এখান থেকে যে ভক্তি আন্দোলনটা হিন্দুদের মধ্যে বিকশিত লাভ করেছিল এবং সুফি আন্দোলনটা ইসলামদের মাধ্যমে। তো আমাদের আজ মূল আলোচ্য বিষয় হলো ভক্তি আন্দোলন। তো জানা যাক পরবর্তী কোন কোন বিষয়গুলো আমরা জানতে চলেছি। ভক্তি আন্দোলন হিন্দু ধর্ম ও সমাজের কিছু কুপ্রথা, গোঁড়ামি, কুসংস্কারের বিরুদ্ধে খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকে ভারতবর্ষে যে ব্যাপক ধর্মীয় আলোড়ন সৃষ্টি হয়, ইতিহাসে ভক্তিবাদী আন্দোলন নামে পরিচিত। তো আমরা ভক্তিবাদী আন্দোলনের সংজ্ঞা বা ভক্তিবাদী আন্দোলন কি সেটা সম্পর্কে জেনে গেলাম। জানবো এর উৎপত্তি। ভক্তি আন্দোলনের উৎপত্তি খ্রিস্টীয় 7ম-8ম শতাব্দীতে দক্ষিণ ভারতের তামিলাকমে হয়েছিল। কাদের মাধ্যমে? আলভার ও নয়নাদের হাত ধরে বিকাশ ঘটে এই ভক্তি আন্দোলনের। এই কবি সন্তদের ধর্মীয় উৎসাহ একটি ভক্তিমূলক সংস্কৃতির ভিত্তি স্থাপন করেছিল। পরবর্তীতে এই মতাদর্শ দক্ষিণ ভারত হয়ে পশ্চিম, তারপর উত্তর, সর্বশেষে পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছিল। ভক্তিবাদী সাধকদের নাম তোমরা বিভিন্ন জায়গা অনুযায়ী জানতে পারবে। দেখো, দক্ষিণ ভারত শঙ্করাচার্য, রামানুজ, বল্লভাচার্য; পশ্চিম ভারতে নামদেব, তুকারাম, দাদু দয়াল; উত্তর ভারত রামানন্দ, কবির, নানক, গুরু নানক; পূর্ব ভারতে শ্রী চৈতন্যদেব, শ্রীমন্ত শঙ্করদেব। এছাড়াও সুরদাস, মীরাবাই উল্লেখযোগ্য নাম ছিল এই ভক্তিবাদী সাধকদের লিস্টে। তোমরা দেখতে পেলে বিশিষ্ট ভক্তিবাদী সাধকদের নাম। তো এবার আমরা এখানে যে ভক্তিবাদী সাধকরা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের সম্পর্কে এই ভিডিওতে ডিটেলসে আচার্য পিতা শিবগুরু, মা আর্যাম্বার কোলে অধুনা কেরল রাজ্যের কালাডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শঙ্করাচার্য। অদ্বৈতবাদ এর দ্বারা দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। বৌদ্ধ ধর্মের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য শঙ্করাচার্য ভারতের বিভিন্ন স্থানে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। এই 4টি মঠ দেখো: যোশী মঠ, গোবর্ধন মঠ, শৃঙ্গেরি মঠ ও সারদা মঠ। অদ্বৈত বেদান্তের প্রথম ঐতিহাসিক প্রবক্তা গৌড়পাদের শিষ্য গোবিন্দ ভগবৎপাদের শিষ্য ছিলেন শঙ্করাচার্য। তাহলে শঙ্করাচার্য কার শিষ্য ছিলেন? না, গোবিন্দ ভগবৎপাদের শিষ্য ছিলেন। এবং শঙ্করাচার্য অদ্বৈতবাদের মতবাদের বিশ্বাসী ছিলেন। তো তোমরা এটা জানতে পারো। 1166 খ্রিস্টাব্দে মাদ্রাজ থেকে 26 মাইল দূরে শ্রী প্রেমবদুর নামক গ্রামে শ্রী লক্ষণ দেশিক ওরফে রামানুজ জন্মগ্রহণ করেন। মতবাদ: রামানুজের দর্শন বিশিষ্ট দ্বৈতবাদ নামে পরিচিত। তার মতে ব্রহ্মের 2টি অংশ, চিৎ জীবাত্মা ও অচিৎ জড়জগৎ। তিনি ছিলেন নাথমুনি ওরফে যমুনা মুনির শিষ্য। তার মতে ভক্তির অর্থ ঈশ্বরের কীর্তন ভজন নয়, বরং ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকা বা প্রার্থনাই হলো প্রধান। অনুগামীরা শ্রীশ বা শ্রীশ বৈষ্ণব সম্প্রদায় নামে খ্যাত। তার মৃত্যুর পর এই সম্প্রদায় 2 ভাগে বিভক্ত হয়ে যায়: বরকলই উত্তরের বিদ্যা, তেনকলই দক্ষিণের বিদ্যা। তিনি ছিলেন দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের রূপকার। কে? না, রামানুজ। 1000তম জন্মবার্ষিকী স্মরণে হায়দ্রাবাদের রাঙ্গারেড্ডি জেলায় স্ট্যাচু অব ইকুয়ালিটি, যেটি 216 ফুটের মূর্তি রয়েছে, যা 5ই ফেব্রুয়ারি 2022 সালে উদ্বোধন হয়। তোমরা এই যেটা জানলে 1000তম জন্মবার্ষিকী স্মরণে হায়দ্রাবাদের রাঙ্গারেড্ডি জেলায় রামানুজের একটা বসা স্ট্যাচু
তৈরি হয়, যেটা 216 ফুটের তৈরি, মানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্ট্যাচু কিন্তু এটা তোমরা বিভিন্ন বইয়েও পাবে না। এটা হলো একদম কারেন্ট বা লেটেস্ট ঘটনা। বুঝতে পেরেছো? তো তোমরা স্ট্যাচু অফ ইকুয়ালিটি কার মূর্তি? না রামানন্দ। মধ্যযুগের ভারতে ভক্তিবাদী আন্দোলনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে যে ধর্ম সংস্কার আন্দোলনের ঝড় উঠেছিল, উত্তর ভারতে তার প্রধান প্রবক্তা ছিলেন রামানন্দ। তিনি চতুর্দশ শতকের শেষের দিকে উত্তরপ্রদেশের প্রয়াগের, যেখানে এবার কুম্ভ মেলা হলো, সেখানে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের তারিখ ছিল 30শে ডিসেম্বর। রামানন্দ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন গুরু রাঘবানন্দের কাছে। তিনি প্রথম দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের ধারণা বহন করে এনেছিল। বুঝতে পারলে তোমরা রামানন্দ সম্প্রদায়ের উপাস্য দেবতা ছিল শ্রী রামচন্দ্র এবং সীতা দেবী। তিনি ভগবান রামকে পুরুষোত্তম বলে অভিহিত করেন। তার প্রতিষ্ঠিত সম্প্রদায়কে রামাদ বৈষ্ণব বলা হয়। তিনি সংস্কৃত ভাষার বদলে হিন্দি ভাষার তার মতবাদ প্রচার করে তার প্রধান 12 জন শিষ্যের মধ্যে উল্লেখ ছিলেন কবির। এছাড়া রবিদাস, সোনা সাধন রামানন্দের শিষ্য ছিলেন। নারী শিষ্যদের মধ্যে উল্লেখ্য ছিলেন পদ্মাবতী, ধনা প্রমুখ। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানব, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং যারা এইচএসের বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের আগের সিলেবাসের বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো আমরা 3 জন সম্পর্কে জানলাম। বাকি ভিডিও বা সাধক সাধিকাদের সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানব। তো আমরা এখন যেই 3 জন সম্পর্কে জানলাম সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 1 নম্বরে দেখো, ভক্তিবাদের প্রাথমিক বিকাশ ঘটেছিল কোথায়? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত। উত্তর হবে দক্ষিণ ভারত। 2 নম্বর কোশ্চেন দেখো, শঙ্করাচার্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তরপ্রদেশ, কেরলে, মধ্যপ্রদেশে, আহমেদাবাদে। উত্তর হবে কেরলে। 3 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের আদি প্রচারক হিসেবে কাকে ধরা হয়? কয়ে রামানন্দ, ক্ষয়ে কবির, গয়ে রামানুজ, ঘয়ে নানক। উত্তর হবে রামানুজ। ভক্তিবাদের আদি প্রচারক হিসেবে ধরা হয় রামানুজ। নম্বর প্রশ্নটি দেখো, রামানুজ কোন দেবতার উপাসনা করতেন? কয়ে শিব, ক্ষয়ে বিষ্ণু, গয়ে কালী, ঘয়ে ব্রহ্মা। উত্তর হবে বিষ্ণু। 5 নম্বর কোশ্চেন, স্ট্যাচু অফ ইকুয়ালিটি কোথায় অবস্থিত? যেটা একদম লেটেস্ট ঘটনা। কয়ে রয়েছে মহারাষ্ট্র, ক্ষয়ে হায়দ্রাবাদ, গয়ে কেরালা, ঘয়ে তামিলনাড়ু। উত্তর হবে হায়দ্রাবাদে। 6 দেখো, ভক্তির সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় কোন ধর্মগ্রন্থে? কয়ে উপনিষদ, ক্ষয়ে গীতা, গয়ে বায়ুপুরাণ, ঘয়ে মৎস্যপুরাণ। উত্তর হবে উপনিষদ। ভক্তির সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় উপনিষদ। এটা খুব প্রশ্নটি দেখো, নয়নার সাধকরা কোন দেবতার উপাসনা করতেন? শিব, কালী, ব্রহ্মা, বিষ্ণু। উত্তর হবে শিব। 8 নম্বর প্রশ্ন দেখো, আলভার সাধকরা কোন দেবতার উপাসনা করতেন? শিব, কালী, ব্রহ্মা, বিষ্ণু। উত্তর হবে বিষ্ণু। 9 নম্বর প্রশ্ন, আন্ডার নামে ভক্তি সাধিকা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? কয়ে নায়নার, ক্ষয়ে আলভার, গয়ে গিরি গোসাই, ঘয়ে নাথযোগী। আন্ডার নামে ভক্তি সাধিকা ছিলেন আলভার সম্প্রদায়। প্রশ্নটি দেখো, নায়নার সম্প্রদায় মোট কতজন সাধকের নাম পাওয়া যায়? অপশানে রয়েছে 12, 17, 63, 73। উত্তর হবে 63 জন। 11 নম্বর কোশ্চেনটি দেখো, আলভার সম্প্রদায়ে মোট কতজন সাধকের নাম পাওয়া যায়? কয়ে রয়েছে 10, ক্ষয়ে 11, গয়ে 12, ঘয়ে 13। উত্তর হবে 12 জন। আলভার সম্প্রদায়ে 12 জন সাধকের নাম পাওয়া যায়। নম্বর প্রশ্নটি দেখো, ভক্তি সাধক রামানুজ কোন চোল শাসকের দ্বারা অত্যাচারিত হয়ে দেশান্তরিত হতে বাধ্য হন? উত্তর হবে প্রথম কুলোতুঙ্গ। 13 নম্বর কোশ্চেনটি দেখো, মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? অপশানে রয়েছে শঙ্করাচার্য, রামানুজ, রামানন্দ, মাধবাচার্য। উত্তর হবে রামানুজ। মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ হলেন রামানুজ। 14 নম্বর প্রশ্নটি দেখো, শ্রীভাষ্য বেদান্ত সংগ্রহ কোন ভক্তি সাধকের রচনা?
শ্রীভাষ্য বেদান্ত সংগ্রহ রামানুজের রচনা। এটা খুবই ইম্পর্টেন্ট। এবার একটি স্তম্ভ মেলায় টাইপের কোশ্চেন দেখব। দেখো তোমরা, একদিকে ভক্তি সম্প্রদায় রয়েছে, একদিকে সাধক অপশন রয়েছে। ঠিক কোন ভক্তি সাধক কোন সম্প্রদায়ের সেটা তোমাদের জানতে হবে। নাইনার সম্প্রদায়ের ভক্তি সাধক কে ছিলেন? না আন্ডাল না আলভার, এগুলো তোমাদের জানতে হবে। তোমরা জানো বীরসবি হলেন বাসব, মানে ডিটা হবে একে, শিখ হবে নানক, আলভার হবে আন্ডাল এবং নাইনার হবে আপ্পার, মানে 3 নম্বরটা। আরও একটি স্তম্ভ মেলা দেখব। একদিকে তোমরা দেখো আবির্ভাব স্থল, একদিকে রয়েছে সাধক। কোন সাধক কোন জায়গা থেকে এসেছে সেটা তোমাদের জানতে হবে। পূর্ব ভারত, বলো তো পূর্ব ভারত কোনটা হবে? পূর্ব ভারত হবে ডান দিকের সাধকের 2 নম্বর অপশনটা, শ্রী চৈতন্যদেব এবং শ্রীমন্ত। বি পশ্চিম ভারত, পশ্চিম ভারত কোনটা হবে বলো তো? পশ্চিম ভারত হবে 3 নম্বর অপশনটা, ডান দিকের, তুকারাম, দাদু দয়াল, রামদাস। উত্তর ভারতটা হবে একদম শেষেরটা, 4-এর, কবির, গুরু নানক, রামানন্দ হলো উত্তর ভারতের। এবং দক্ষিণ ভারতটা হবে একদম উপরের অপশনটা, যেখানে রয়েছে শঙ্করাচার্য, রামানুজ, বল্লভাচার্য। বুঝতে পেরেছ? এগুলোও জানা তোমাদের খুবই। রামানন্দ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো, যেগুলো আমি তোমাদের জানাইনি। তো দেখো এখানে অপশানগুলো একটু আলাদা হবে, কারণ এটা আমি পরে এডিট করেছি। তো দেখো কবিরের প্রধান গুরু ছিলেন কে? অপশানে রয়েছে আদিনাথ, রামানুজ, রামানন্দ, শঙ্করাচার্য। উত্তর হবে রামানন্দ। 2 নম্বর কোশ্চেনটা দেখো, মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন চাকরির পরীক্ষায়ও আগে এসেছে। সেটা হলো রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? শঙ্করাচার্য, রামানুজ, রামানন্দ, কবির। উত্তর হবে রামানন্দ। 3 নম্বর কোশ্চেনটা দেখো, রামানন্দ কোন দেবতার উপাসনা করতেন? অপশানে অনেকগুলো রয়েছে, উত্তর হবে রাম। অপশানগুলি দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আগে এসেছে এবং ক্লাস 12-এর জন্য তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো নিম্নলিখিত কোন ভক্তি সাধক হিন্দি ভাষায় সর্বপ্রথম ধর্ম প্রচার করেন? উত্তর হবে রামানন্দ। আমি অপশান এগুলোতে রাখিনি। তারপরে কোশ্চেনটি দেখো, উত্তর ও দক্ষিণ ভারতে ভক্তিবাদী মতাদর্শের মধ্যে প্রথম যোগসূত্র স্থাপন করেন কে? উত্তর হবে রামানন্দ। তারপরে কোশ্চেন, রামানন্দের বিখ্যাত শিষ্য ছিলেন কয়জন? উত্তর হবে 12 জন। রামানন্দের নারী শিষ্য ছিলেন কয়জন? উত্তর হবে 2 জন। তারপরের কোশ্চেনটি দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো মানুষ যেন অন্য কোনো মানুষের জাত বা ধর্ম জিজ্ঞাসা না করে, উক্তিটি কার? উত্তর হবে রামানন্দ। একটা ডায়াগ্রাম দেখো যেখানে রামানন্দর শিষ্যরা রয়েছে এবং কোন শিষ্য কি কাজ করতেন সেটা সম্পর্কে তোমরা জানো। দেখো কবির রয়েছে তাঁতি, যিনি একজন মুসলিম তাঁতি ছিলেন। সাধন বলে শিষ্য ছিলেন একজন কসাই। সোনা বলে শিষ্য ছিলেন একজন নাপিত। রবিদাস, যিনি রামানন্দের শিষ্য ছিলেন, তিনি ছিলেন একজন মুচি। বুঝতে পেরেছ? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের আলোচনা আমি এখানেই তোমাদের শেষ করার আগে একটা কথা বলি, যারা ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটা লাইক করো এবং অবশ্যই শেয়ার করে দিও। বুঝতে পেরেছ? আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভক্তি আন্দোলনের 2য় পর্বে, যেটা খুবই ইন্টারেস্টিং হয়েছে এবং সেখানে ভিডিওটা আরও বড় হবে। ভক্তি আন্দোলনের সমস্ত সাধক সাধিকাদের আলোচনা সেই ভিডিওর মধ্যে থাকবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। বাই।